আছি এখন কাশফুলের বাগানে। কাশফুলের গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এখনও পুরোপুরি বড় হয় নাই, তবে কাশফুল দেখলে আমাদের শরতের সেই সৌন্দর্য বেশি ওঠে। মোটামুটি আরও 15 দিন 10 দিন লাগতে পারে কাশফুলের গাছগুলো পরিপূর্ণ হতে। এখনই অনেক পর্যটক ঢুকে আসলে এগুলো নষ্ট করতেছে। আমি আসি নাই, আমি আজকে আইসা দেখলাম যে বাগানের ভিতরে অনেক জায়গা নষ্ট করে রাখছে। আমরা যেন এগুলো না করি। কাশফুল আমাদের শ্রীমঙ্গলের আরেকটা সৌন্দর্য, যেটা আপনার শ্রীমঙ্গলের প্রকৃতি প্রত্যেক 3 মাস পর পর সে আলাদা একটা রূপ ধারণ করে। যেমন কিছুদিন আগে ছিল আপনার কৃষ্ণচূড়াতে পুরো বাংলাদেশেই মোটামুটি ভাইরাল হয়েছিল যে কৃষ্ণচূড়ার সৌন্দর্য শ্রীমঙ্গলে দেখার জন্য আসছিল। এখন যে কাশফুল, এই পাশে চা বাগান না, এই পাশেও চা বাগান, তার মাঝখানে কাশফুলের এই বিশাল বাগান বড় হচ্ছে। এই তো 10 দিন বা 15 দিন লাগতে পারে। আবার কিন্তু আরেকটা প্রকৃতি আমাদের মধ্যে ধরা দিবে, এই যে কাশফুল। তো অবশ্যই আমি যেটা সাজেস্ট করব, আপনারা যারাই পর্যটকরা আসেন ভাই, প্লিজ এই সৌন্দর্যটা নষ্ট করেন না। বাগানের ভিতরে অনেক জায়গায় পায়রা গাছগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, আমার খুবই খারাপ লাগছে। এগুলা আমরা যেন না করি। আর যদি আপনারা 10 থেকে 15 দিন পরে আসেন, দুপাশে চা বাগান, তার মাঝখানে কাশফুলের বাগানটা উপভোগ করতে পারবেন। আমাদের প্রকৃতি, আমাদের সৌন্দর্য, আমাদের শ্রীমঙ্গল দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। ওকে।